বেশ, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক। পড়াগুলো তৈরি করবে কিন্তু। আর রেজাল্টটা কিন্তু আরেকটু ভালো করতে হবে। বলছি বৌদি, আজ তো রবিবার। দাদা নিশ্চয়ই বাড়িতে আছেন? হ্যাঁ, আছে তো। কেন, কিছু দরকার? হ্যাঁ, মানে একবার ডাকুন না, একটু দরকার ছিল, একটু কথা বলতাম। আচ্ছা দাঁড়ান, ডাক। কি ব্যাপার মাস্টার, তুমি ডাকছিলে শুনলাম? হ্যাঁ দাদা, ওই মানে আর কি, আজ তো মাসের 30 তারিখও হয়ে গেল। মানে এই নিয়ে টানা 4 মাস। এবার আমার মাইনেটা যদি একটু দিয়ে দিতেন। ও, তোমার 4 মাস বাকি পড়ে গেছে না? আসলে একদম মনেই থাকে না জানো। তুমি একটু চেয়ে নিতে পারো না? মানে আগের মাসেও চেয়েছিলাম, কিন্তু ওই দেবো দেবো করে আপনি আর আরে ভুলেই গেছি একদম। তোমার কথাটা না যেন মনেই থাকে না। হ্যাঁ, সে তো বটেই। আমাদের মতন প্রাইভেট টিউটরদের কথা কে আর মনে রাখে বলুন? আমাদের কথা লোকে ভুলেই যায়। অথচ একদিন পড়াতে না এলে ঠিক আমাদের কথা মনে পড়ে যায়। কোনোদিন যদি ৫ টা মিনিটও দেরি হয়ে যায়, আপনারা তখন কিন্তু ফোন করতে ভোলেন না। আমাদের শরীর খারাপও করতে নেই। অথচ মাইনে দেবার বেলায় আমাদের কথা আপনারা একদম ভুলে যান। আরে ধ্যার! তুমি তো ইমোশনাল হয়ে পড়লে। আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক দিয়ে দেবো। না মানে আজ যদি একটু দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। মানে বুঝতেই তো পারছেন, আমারও একটা সংসার আছে। আর আমি তো এই টিউশনি করেই সংসার চালাই। আপনি তো সবটাই জানেন। আরে ঠিক আছে, তুমি আরেকটু কষ্ট করেই ডিসেম্বরটাও চালিয়ে নাও। আমি তোমাকে একেবারে নতুন বছরে না পুরো মাইনেটাই একদম ক্লিয়ার করে দেবো। আসলে এই ডিসেম্বরের 20 তারিখ আমরা আবার একটু ওই আন্দামান যাচ্ছি কিনা। বুঝতেই তো পারছো ওখানে কত খরচ। ওখানে তো আবার ওই প্লেনে করে যেতে হয়। তা তুমি কখনো প্লেনে চড়েছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, প্লেনে চড়েছি বই কি। আমাদের ওখানে ওই শেতলা পুজোর মেলায় ছোটবেলায় বাবা নিয়ে গিয়ে প্লেনে চড়াতেন। বেশ ভালো বললে তো। তুমি তো বেশ ভালো মজা করতে পারো মাস্টার। দেখে শোনো, তুমি চিন্তা করো না, তুমি মাইনে ঠিক পেয়ে যাবে। তুমি যেমন পড়াচ্ছ সেরকম পড়াটা চালিয়ে যাও। হ্যাঁ গো, তুমি তো আর মাস্টারকে মাইনে দিচ্ছ না। এরপর উনি যদি আর পড়াতে না আসেন? আরে আসবে আসবে, শুনলে না? ও 4 মাসের মাইনে বাকি। ওই টানে টানে ও ঠিক আসবে। আর যদি না আসে তাহলে জানবে আমাদেরই লাভ। আবার একটা নতুন মাস্টার দেখে নেবো।